আসসালামু আলাইকুম। সোহেল অ্যান্ড ফিটসের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে যাই আমার এই মাছকুবি হাঁসের যে বাচ্চাগুলো ফুটছে তার ভিতরে হচ্ছে যে আমি এক পেয়ার একজনকে গিফট দিয়ে দিছি। ও অনেক আগে থেকে বলতেছে যে ওনাদেরকে এক জোড়া দেওয়ার জন্য, তো আমি এক পেয়ার দিয়ে দিছি। আর হচ্ছে যে এখানে আছে 60টা বেবি, টোটাল 9টা বেবি ফুটছে। তার ভিতরে হচ্ছে যে এখন হচ্ছে যে 60টা, তার ভিতরে হচ্ছে আমি 60টা একজনকে দিয়ে দিব, 3টে হচ্ছে যে আমাদের জন্য রাখবো। এবং এদেরকে যে খাবারটা দিচ্ছি, খাবার হচ্ছে যে স্ট্রেটারটা দিয়ে দিচ্ছি, এখানে স্ট্রেটারটা আছে। আর হচ্ছে যে ফানিটার সাথে হচ্ছে যায় এতদিন হচ্ছে যে আপনার এটা চলছে আর কি, লাইসোবিট, তারপর হচ্ছে যে ভিটামিন, মাল্টিভিটামিন ওইগুলো চলতেছে এখানে। এগুলোকে বন্ধ অবস্থায় এখানে আছে বাচ্চাগুলো। আর 2-3 দিন পরে হয়তো দেখা গেছে ফিমেলটাকে আমি বাইরে মেলটার সাথে ছেড়ে দিব এবং বেবিগুলোকে এখানে রাখবো। যেহেতু এরা মোটামুটি খাবার শিখে গেছে, এরা হচ্ছে যে একা একা এখানে খাবার খেতে পারে। তো আজকে থেকে যে জিনিসটা দিব ওটা হচ্ছে যায় জিঙ্কের কথাটাই বলবো আমি। আসলে এই যে আমি যে জিঙ্কটা ইউজ করি ওটা হচ্ছে যায় জিজবেট। একটু ভালো করে খেয়াল করেন, এই যে জিজবেট 1 মিনিট, এটা 100 ml-এর। 100 ml-এরটা হচ্ছে যে আপনার 40 টাকা। 100 ml কিনলে আসলে রেট একটু বেশি যায়। এর আগে আমি যেটা ইউজ করছি ওটা হচ্ছে যে এই যে দেখতেছেন 1 লিটারের যেটা, ওটা রেট কম। যেহেতু কন্টিনিউ আমরা জিঙ্ক খাওয়াই কবুতরকে এবং হাঁস মুরগি সবগুলোকে জিঙ্ক দেওয়া দরকার। কারণ হচ্ছে যে যখন আপনার বেবি যখন ফুটবে, ফুটার পর হচ্ছে এদেরকে তো মাল্টিভিটামিন প্লাস হচ্ছে যে আপনার লাইসোবিট তো খাওয়াবেন। খাওয়ানোর পর হচ্ছে যে এদেরকে হচ্ছে জিঙ্ক দেওয়া খুবই জরুরি, জিঙ্ক, ক্যালসিয়াম। তো আমার হচ্ছে যে জিঙ্কের কোর্সটা হচ্ছে যে আমি 3 দিন বা 4 দিন করবো। করার পর হচ্ছে যে এরপরে আমি হচ্ছে যে টোটাল যত ফ্রসা পানি আছে সবগুলোকে আবার ক্যালসিয়ামটা দেবো। 1-2 দিন গ্যাপ দেবো। গ্যাপ দেওয়ার পর হচ্ছে যে আমি ক্যালসিয়ামটা দেওয়া শুরু করব। এখন হচ্ছে যে এদের যে হাড় গঠনটা নতুন করে, এদের যেহেতু একবার হাড়গুলো খুব নরম থাকে, এই জন্য হাড় গঠনের জন্য হচ্ছে যে আমরা জিঙ্কগুলো ইউজ করি। এবং হচ্ছে যে গ্রোথের জন্য, স্বাস্থ্য ভালো থাকার জন্য, তারপর যে এদের ফিটনেসটা ঠিক থাকার জন্য হচ্ছে জিঙ্কটা আসলে ইউজ করি। জিঙ্কের কারণে দেখা গেছে খাবারের রুচিটা আসে। তারপর যে অনেক সময় দেখা যায় খাইতে চায় না। ওটা দেখেন আমার বেবিগুলো প্রত্যেকটার ফ্যাটে মাশাল্লাহ অনেকগুলো খাবার আছে পরিমাণে। কারণ এদেরকে আমি যে ভিটামিনের যে ক্যালসিয়াম, তারপর যে ওদের লাইসোবিটের যে কোর্সটা, ওই কোর্সটা আমি আসলে সাধারণত 0 থেকে করাই ফেলি। এই জন্য হচ্ছে যে আমার বেবিগুলো খুবই সুস্থ থাকে, অসুস্থ হয় না। তা আমি পানি যেটা আসলে ইউজ করি, আপনারা একই রকমের পানি ইউজ করি। যারা পুকুরের পানি খাওয়ান অবশ্যই পুকুরের পানি খাওয়াবেন। আমার কবুতরের ঘরের মধ্যে হচ্ছে যে একটা মোটর দেওয়া আছে এবং এটা খুব ডিপ টিউবওয়েল থেকে পানিগুলো উঠানো হয়। এখানে আমি দিয়ে 4 লিটার মতো পানি দিয়ে রাখি। এই 4 লিটার থেকে হচ্ছে যে এই যে এখানে দেখতেছেন জিঙ্ক মিশ্রিত পানিতে কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয় না। যেভাবে কালারটা থাকে পানির, ঠিক ওই কালারটাই থাকে, কালারটা চেঞ্জ হয় না। কিন্তু আমি যখন জিঙ্ক দিবেন কীভাবে, পরিমাণ কতটুকু, ওইটা নিয়ে আমি একটু কথা বলি। অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি যেটা ইউজ করি ওটা হচ্ছে যায় এই যে একটা কোটা দেখতেছেন আপনার, একটা কাফের মতো, ওইটার মধ্যে হচ্ছে যে 10 ml লেখা আছে। এটা হয়তো ভিডিওতে বুঝে যান না, 10 ml। আচ্ছা, এটা আপনারা পাইবেন। আর না হচ্ছে যে একটা সিরিজ নেবেন, সিরিজের মধ্যে হচ্ছে যে ওইটা 10 ml। 10 ml যেখানে এখানে যেহেতু 10 ml, আমি প্রতি লিটার হচ্ছে যে আপনারা 2.5 ml করে দিবেন। আমার এখানে যেহেতু 4 লিটার পানি, এই জন্য হচ্ছে যে আমি হচ্ছে যে 10 ml দিছি আর কি। 10 ml অথবা এইভাবে যখন আপনি মিক্স করে হচ্ছে যে হাঁসের বাচ্চা বলেন, তারপর যে দেশি মুরগি বলেন, কবুতর বলেন, আর মুরগিকে কীভাবে দিবেন। অনেকে দেখা যাচ্ছে যে মুরগি হচ্ছে যায়, হাঁস মুরগিগুলো হচ্ছে সারা অবস্থা থাকে, বিভিন্ন জায়গায় ঘুরেঘাড়ি করে, বিভিন্ন ময়লা ফানি বা অন্য অন্য বিভিন্ন জায়গায় যেখানে ফানি পায় ওইখানে ফানিগুলো খেয়ে ফেলে। কিন্তু মুরগিকে হচ্ছে যে আপনারা দেওয়ার সময় হচ্ছে যায়, যদি মনে করেন আপনাদের মুরগিগুলো হচ্ছে যে বিভিন্ন জায়গায় ঘুরেঘাড়ি করে, বিভিন্ন জায়গায় ড্রেনের পানি খায়, তখন ওই মুরগিগুলোকে হচ্ছে যে আপনার খাবারের সাথে, সকালবেলা যে খাবারটা দিবেন ওই খাবারের সাথে মিক্স করে মেডিসিনটা দিতে পারেন। আর না হয় যারা আমার মতো, আমি তো অবশ্যই চতুর্দিকে বদ্ধ অবস্থা রাখি, ওইভাবে আপনারা ফিল্টারের মধ্যে ফিল্টারিং করে দিতে পারেন বা কোনো একটা পাত্রের মধ্যে ফানের মধ্যে মিক্স করে দেওয়া। যারা একবারে উন্মুক্ত অবস্থা কবুতর ফেলে, তারা দেখা গেছে যে ফানিগুলা ছাদে বা নিচে বিভিন্ন একটা ছোটো একটা পাত্রের মধ্যে দিয়ে রাখেন, ওইগুলো দিতে পারেন। অনেকে আমাকে বলে যে আমাদের কবুতর তো পুকুরে যায় পানি খায়, বা তাদের জন্য কি করা, তাদের জন্য হচ্ছে আপনারা খাবারের সাথে একটু মিক্স করে দিবেন। কি শুকনো খাবারের সাথে কীভাবে, শুকনো খাবারের সাথে আপনারা যে খাবারটা দেন, ধান দেন, গম দেন, ভুট্টা দেন, যেটাই দেন, ওই খাবারের সাথে 2.5 ml, মানে 2.5 ml করিয়া আপনার একটু অনুমান করিয়া, বা 2 ml 2.5 ml একটা অনুমান করে দিয়ে ওই খাবারের ভিতরে মিক্স করে ওই খাবারগুলো একটু ভিজা থাকবে আর কি, ওইগুলো সব কবুতরকে দিয়ে দিবেন, তখন ওইগুলো খেয়ে ফেলবে। যাদের কবুতর ফানি বাইরে খায় এবং হাঁস মুরগা যেগুলো বাইরে ফানি খায়, ওইগুলোকে হচ্ছে খাবারের সাথে মিক্স করে দেবেন, ওইগুলো খেয়ে ফেলবে।
এখন হচ্ছে তাই আমি সকালবেলা হচ্ছে তাই আমি প্রত্যেক শনিবারে চেষ্টা করি হচ্ছে আমার কবুতরের বা হাঁস মুরগির যে এইগুলো আছে পাত্রগুলো আছে এগুলো আমি ট্রেগুলো সাধারণত যে ট্রেগুলো থাকে ওইগুলো হচ্ছে তাই প্রত্যেক শনিবারে যেহেতু পরিষ্কার করি এবং আজকে এখনও করা হয় নাই ফার্স্ট টাইম হচ্ছে আমি এদেরকে সবগুলোকে খাবার দিয়ে দিলাম এখন হচ্ছে তাই ওদেরকে হচ্ছে তাই সবগুলোকে পানি খাওয়াবো। আপনারা অবশ্যই জিঙ্ক মিশ্রিত হোক যে কোনো মেডিসিন ব্যবহার করবেন ওটা ব্যবহার করার আগে অবশ্যই ভালো করে পানিগুলো মিক্স করে নেবেন এরপর হচ্ছে যায় খাওয়ার জন্য দিবেন। এই যে কবুতর হচ্ছে যে আপনার পানি খাওয়ার সময় হচ্ছে যে ওদেরকে আপনার দেওয়ার সাথে সাথে ওরা এক টানে যা খাওয়ার হচ্ছে যে ফার্স্ট টাইম টানেই খায় আর মুরগা হচ্ছে যে আস্তে আস্তে টুকরা টুকরে খায় আর কি পানি মুরগের ক্ষেত্রে হচ্ছে যে ভিন্নটা। জিঙ্ক মিশ্রিত পানি আমি কখন দিই অনেকে আমাকে বলে যে জিঙ্ক মিশ্রিত পানি কয়দিন পর পর দেওয়া হয় আমি আসলে চেষ্টা করেছি যে মাসের মধ্যে 3 দিন বা 4 দিন দেওয়ার চেষ্টা করি জিঙ্ক মিশ্রিত পানিটা দিতে আর মাঝে মাঝে বেশিরভাগ আমি হোয়াইট যে পানিটা ওইটাই দিই আর হচ্ছে যে মানে একবারে নর্মাল পানি যেটা আপনার সচরাচর যে পানিটা দিই ওই পানিটাই দিই এমনি কোনো মেডিসিন ছাড়া আর হচ্ছে যাই ক্যালসিয়ামটা দিই জিঙ্কটা দিই সাধারণত এই দুইটা আমার মেডিসিন চলে আর নতুন যদি কোনো বেবি ফুটে তখন হয়তো দেখা গেছে যে আমি মাল্টিভিটামিন তারপরে হচ্ছে যে লাইসোবিট এইগুলো ইউজ করি হচ্ছে যে তখন ওই ওদের জন্য ইউজ করি যে সাথে হচ্ছে যায় যত পোষা পানি আছে সবগুলোকে আমি এই জিনিসগুলো দিয়ে দিই আমার 2 পেয়ার গুগু আপনারা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা অবশ্যই দেখছেন এগুলা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে। এখানে একটা বেবি আসলে বড় হয়ে গেছে বাবা মায়ের মতো এই যে এই সাইডে যে বেবিটা দেখতেছেন এই বেবিটা বড় হয়ে গেছে এই জন্য হচ্ছে যে ওইটাকে আর রেখে দিছি ওইটা এখন আছে আর হচ্ছে যে অন্য যে বেবিগুলো হচ্ছে যে এখানে এক পেয়ার এগুলো পানির জন্য আসলে লাফালাফি করতেছে পানি দিব এইখানে একটা ডিম ফুটছে আর একটা ডিম না ফুটার মূল কারণ হচ্ছে যে যেহেতু অনেক বৃষ্টির কারণে দেখা গেছে এটা একবার সাইডে আমার নেটের আমার খুব তাড়াতাড়ি আমার দোতলার আমাদের ছাদের কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা হয়তো দোতলায় সব কবুতরগুলোকে বা হাঁস মুরগি যা আছে সবগুলোকে আমি হয়তো সেটিং করে ফেলবো আমার একটা খুব ইচ্ছে আছে সবগুলোকে ছাদে পোষার জন্য। এই যে আইস মুখিগুলো খাবারের সাথে অনেকে আমাকে প্রশ্ন করে যে জিঙ্ক মিশ্রিতটা কীভাবে দিবেন আমার এখানে হচ্ছে যায় 2 লিটার পানির মতো মানে অনুমান করে হচ্ছে যে এখানে 2.5 ml নেওয়া হয়েছে সরি 5 ml এখানে এই যে 5 ml হচ্ছে যে এখানে আমি দিয়ে দিব দেওয়ার ফলে হচ্ছে যে এটা ভালো করে মিক্স করে নেবেন মিক্স করার পর হচ্ছে যে খাবারটা দিবেন দেখা গেছে যাদের মুরগিগুলো বাইরে যে পানিগুলো খায় ওইগুলোর জন্য হচ্ছে যে এইভাবে প্রসেসিং করে দেখানো আর এমনি নর্মালি হচ্ছে যে আমি এই যে ফিল্টারের মধ্যে দিয়ে রাখি পানি আজকে ফিল্টারের দিন হচ্ছে যে আপনাদেরকে সরাসরি দেখা দিচ্ছি খাবারের সাথে কীভাবে মিক্স করবেন এভাবে মিক্স করে অনুমান করে দেওয়ার পর হচ্ছে যে জিঙ্কগুলো দিবেন জিঙ্কগুলো দিলে হচ্ছে যে কী কী উপকার হয় ওটা তো বললাম আমি একটু আগে এই যে জিঙ্ক মিশ্রিত খাবারগুলো আমি দিয়ে দিলাম আপনার হচ্ছে যে এভাবে পরিমাণ মতো একবার ইকুরেট দিতে হবে যে ওরকম কোনো কথা নাই আমি যেহেতু এখানে ভিজা যে খাবারটা ওই খাবারের সাথে দিলাম যে সমস্ত মুরগাগুলো আপনার বাইরে ঘোরাঘুরি করে যেহেতু গ্রামে সবাই মুরগা ফসে বা এবং কবুতর সারি ফেলে এটা হচ্ছে যায় তাদের জন্য হচ্ছে যে আসলে এই ভিডিওটা করা জিঙ্ক কেন খাওয়াবেন আসলে এই যে দেখেন আমার এখানে ফিমেল যে মুরগিগুলো এগুলো ডিম দিচ্ছে ডিমের জন্য হচ্ছে যে জিঙ্ক হচ্ছে যে খুবই উপকারী একটা বিষয় আপনারা অনেকে জানেন দেখবেন যে আপনার গর্ভবতী মায়েদেরকে কিন্তু জিঙ্ক দেওয়া হয় যখন আপনার ডিমের কোয়ালিটি ভালো দেখবেন তখন হচ্ছে যে অবশ্যই আপনার জিঙ্ক দেওয়াটা জরুরি জিঙ্ক মিশ্রিত হচ্ছে যে আপনার খাবারের সাথে কীভাবে মিক্স করবেন ওটা দেখাই দিলাম আপনারা পরিমাণ একটু বেশি কম হলে কোনো সমস্যা নাই প্রতি লিটার 2.5 ml প্লাস এইরকম খাবার ভিজে খাবারের সাথে যদি আপনারা দিতে চান তাহলে হচ্ছে যে আপনাদের অনুমান করে আপনারা 1 ml বা 2 ml বা 2.5 ml বা 5 ml যেভাবে খুশি ওইভাবে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে ওই জিঙ্কটা হচ্ছে যে কন্টিনিউ ভালো করে মিক্স করে দেবেন জিঙ্কের গুণাগুণ বললে আসলে শেষ হবে না এটা হচ্ছে যাই আপনার রেট আহামরি বেশি না 100 ml যেটা ওটা হচ্ছে মাত্র 40 টাকা আপনারা একবার অবশ্যই যাদের 10টা মুরগি আছে তারা অবশ্যই চেষ্টা করবেন জিঙ্কটা দিতে। তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।